নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পঙ্গুত্ব ও মৃত্যু থেকে বাঁচতে সঠিক চিকিৎসার আবেদনে চুঁচুড়ায় অবস্থানে হিমোফিলিয়া আক্রান্তরা। সংসদকে জাত তুলে গালিগালাজে সাজা ঘোষণার দিনই জামিন মঞ্জুর অভিযুক্ত শিক্ষক দম্পতি। আসছে বিস্তারিত খবরে। পঙ্গুত্ব ও মৃত্যু থেকে বাঁচান, আমরা বাঁচতে চাই, এমনই পোস্টার নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে অবস্থানে সামিল হলেন হিমোফিলিয়া আক্রান্ত রোগী ও রোগীর পরিজনেরা। পঙ্গুত্ব ও মৃত্যু থেকে বাঁচান, আমরা বাঁচতে চাই, আমাদের বেঁচে থাকার জন্য সাহায্য চাইছি, এমনই পোস্টার নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে অবস্থানে হিমোফিলিয়া আক্রান্ত রোগী ও পরিবারের সদস্যরা। বর্তমানে হুগলি জেলায় প্রায় 100 জন পুরুষ এই হিমোফিলিয়া রোগে আক্রান্ত। জেলার মধ্যে মাত্র 2টি হাসপাতাল থেকে এই রোগের পরিষেবা পাওয়া যায়। একটি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল, অপরটি আরামবাগ মহকুমা হাসপাতাল। বেশ কয়েক মাস ধরেই হুগলি জেলায় এই রোগের প্রতিষেধক পাওয়া যাচ্ছে না। প্রসঙ্গত, এই রোগের জিন মহিলারা বহন করলেও আক্রান্ত হন পুরুষরা। হিমোফিলিয়া এ ও বি দুটিতেই আক্রান্ত হন মানুষ। এর মধ্যে বিয়ের আবার 2টি ভাগ রয়েছে, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9। প্রায় 3 মাস ধরে ফ্যাক্টর 8 ও 9 দুটিরই প্রতিষেধক পাওয়া যাচ্ছে না, যার ফলে চরম সমস্যার মধ্যে পড়েছেন রোগীরা। শুধু প্রাপ্তবয়স্কই নয়, শিশুরাও এই রোগে আক্রান্ত হন। প্রতিষেধক না পাওয়ায় রোগীরা বাধ্য হয়ে প্লাজমা গ্রহণ করছেন, কিন্তু তাতে রোগীদের শরীরে দেখা দিচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। এদিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে গলায় প্লাকার্ড ঝুলিয়ে রোগী এবং রোগীর পরিবারের সদস্যরা অবস্থানে বসেন। তাদের একটাই দাবি, আমরা বাঁচতে চাই, আমাদের সাহায্য করুন। আমরা অনেক কষ্টে দাদা, অনেক দুঃখে আজকে আমরা সিএমও স্যারের সামনে মানে পদতলে হাত জোর করে দাঁড়িয়ে আমাদের ট্রিটমেন্ট পাওয়ার আশায় একটা আবেদন জানাতে এসেছি। কিসের ট্রিটমেন্ট? হিমোফিলিয়া একটা দুরারোগ্য ব্যাধি। আমরা সেই হিমোফিলিয়া রোগে আক্রান্ত। হিমোফিলিয়া রোগের জন্য ফ্যাক্টর বলতে একটা মেডিসিন পাওয়া যায়, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9। আমরা যদি যতক্ষণ না সপ্তাহে 1 দিন বা কোনো পেশেন্টের সপ্তাহে 2 দিন এই ফ্যাক্টরটা আমরা শরীরে না পুশ করি, তাহলে আমরা ধীরে ধীরে পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছি, আবার আচমকা মৃত্যু আমাদের ঘটতে পারে। আজ 3.5 মাস হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি এর প্রায় 1.5 মাস আমাদের কোনো চিকিৎসা নেই। আমরা সম্পূর্ণ চিকিৎসাহীন হয়ে পঙ্গুত্ব আর মৃত্যুর আশঙ্কায় করছি, যে আমরা আর শারীরিক যন্ত্রণা, প্রচণ্ড শারীরিক যন্ত্রণা ভোগ করছি। এমতো অবস্থায় স্যারের কাছে আমরা হাত জোর করে অনুরোধ করব, যত শীঘ্র সম্ভব আমাদের ট্রিটমেন্ট দিয়ে যেন আমাদের জীবনে বেঁচে থাকার সাহায্য করতে পারে। এক রোগীর পরিবারের সদস্য দীপ্তি দাস জানান, স্বাস্থ্য দপ্তর কোনোভাবেই এই রোগীদের নিয়ে ভাবছে না, শুধুমাত্র থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের কথাই ভাবছেন। এই রোগটি যে একটা কঠিন রোগ তা তারা ভাবছেন না। দীর্ঘদিন হয়ে গেল রোগীরা চিকিৎসা পাচ্ছে না, বাধ্য হয়ে তাদের প্লাজমা নিতে হচ্ছে। আর এই প্লাজমা নেওয়ার ফলে রোগীরা HIV-তে আক্রান্ত হচ্ছেন। এদের কোনো গুরুত্বই নেই আমাদের যে হিমোফিলিয়া বাচ্চাদের কষ্ট হতে পারে। এরা প্রত্যেকটা হসপিটালে যান আপনি থ্যালাসেমিয়া, কিন্তু হিমোফিলিয়া যে একটা রোগ, বাচ্চারা যে কষ্ট পাচ্ছেন এরা বুঝতে চাইছে না। এরা বুঝতে হবে এদেরকে যে হিমোফিলিয়া বলেও কোনো রোগ হয়, হিমোফিলিয়াদেরও কষ্ট হয়, তাদের গার্জিয়ানদের কষ্ট হয়। প্লাজমা ট্রিটমেন্ট নিচ্ছে, প্লাজমা ট্রিটমেন্ট নিলে এর থেকে তো ভয়ানক রোগ হবে। HIV সৃষ্টি হচ্ছে প্লাজমা নিলে। কটা পেশেন্ট দেখবে যে প্লাজমা নেওয়ার পর HIV হয়ে যাচ্ছে, তখন কি করবো বাচ্চাগুলোকে নিয়ে? যদি ছোট ছোট বাচ্চাদের HIV তৈরি হয়ে যায়, তখন সেই বাচ্চাগুলোকে নিয়ে আমরা কোথায় দৌড়াবো? আমাদের হয়েছে, আমরা অনেক পেশেন্টকে দেখছি, আমরা বিগত কিছুদিন বছর ধরে আমরা পেশেন্ট হারিয়ে ফেলছি। এনআরএস সেদিনকার একটা 2.5 বছরের পেশেন্ট আমরা হারিয়ে ফেললাম। আমরা বিগত কিছু বছর ধরে সরকারের আমাদের প্রতি কোনো গুরুত্ব নেই, হিমোফিলিয়ার প্রতি কোনো গুরুত্ব নেই। সরকার আমাদের দিকে কখনোই মুখ তুলে তাকাচ্ছে না।
হিমোফিলিয়াতে দূরে সরিয়ে রেখে দিয়েছে। 3 মাস ধরে আমরা ট্রিটমেন্ট ছাড়া রয়েছে, 3.5 মাস ধরে। বলুন বাচ্চাগুলোর কি অবস্থা হতে পারে, যেখানে প্রত্যেক সপ্তাহে দুটো করে ইনজেকশন পাওয়ার কথা, সেখানে 3.5 মাস ধরে আমরা ট্রিটমেন্ট ছাড়া রয়েছে। কিছু করার নেই, আমার বাধ্য হতে হয়েছে এই কারণেই, আমার সন্তান শুধু হিমোফিলিয়া দিয়ে আক্রান্ত নয়, তার সাথে সাথে আরেকটা মানে বিরল রোগে আক্রান্ত, যে সম্পর্কে মানুষ অবগত নয়, সেটা হলো অটিজম। তো সেই ক্ষেত্রে ওর বোধ বুদ্ধি, ও যেভাবে রিয়্যাক্ট করে, সাধারণ কথাবার্তা বলে, সেইগুলোর সাথে সব সমাজের অন্যান্য সাধারণ মানুষ সেটাকে পাগল বা অন্য বলে, কিন্তু সে নয়। কিন্তু সেই ক্ষেত্রে ও সবার সাথে মিশতে পারে না, করতে পারে না। সেই অবস্থায় এই যন্ত্রণাদায়ক এই হিমোফিলিয়া বিয়ের সাথে লড়াই করছে, যার ফলে ট্রিটমেন্ট তো পাচ্ছেই না। সেই অবস্থা থেকে বার হওয়ার জন্য বাধ্য হয়ে ওকে রেখে আমাকে এখানে স্যারের স্যারের কাছে আসতে হয়েছে। চাইছেন? চাইছি শুধু ট্রিটমেন্ট যাতে পায়, কাছাকাছি আমাদের কাছাকাছি ট্রিটমেন্ট এই চুঁচুড়া সদর হাসপাতালই একমাত্র আছে। সেই ক্ষেত্রে এই কাছাকাছি যাতে ট্রিটমেন্ট পাই, একে নিয়ে আসা যাওয়া। আমার ক্ষেত্রে তো আমার যেহেতু চাকরি সূত্রে আমার হাজব্যান্ডকে বাইরে বেরোতেই হয়, আমাকেই এগুলো দেখাশোনা করতে হয়। আমার একটা মহিলার পক্ষে তো সম্ভব নয় না তাকে ট্রিটমেন্টের জন্য দূরে দূরে এক তো বয়স বাড়ছে, রোগের সাথে লড়াই করতে করতে ওর হয়ে যাচ্ছে। কতদিন অন্তর এরকম এসে ট্রিটমেন্ট নিতে হয়? আমরা সাধারণত তো চুঁচুড়ো মেডিকেল সদর হাসপাতালে সপ্তাহে 2 দিন করে পাই, কিন্তু সেই জিনিসটা এমনই এসে দাঁড়িয়েছে, তো বিগত 1.5 মাস তো পাইনি। এখন কখন ইঞ্জেকশন পাবে বা ফ্যাক্টর 9 পাবে তার কোনো সম্ভাবনাই নেই, বাধ্য হয়ে তবে এদিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর দপ্তরে না থাকায় তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, কয়েকদিনের মধ্যেই এই রোগের প্রতিষেধক হাসপাতাল দুটিতে পৌঁছে যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর খলিশানী মহাবিদ্যালয়ে আয়োজিত হয়ে গেল 2 দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার। নারীদের ক্ষমতায়ন সম্পর্কিত আলোচনা চলে এদিনের সেমিনারে। চন্দননগর খলিশানী মহাবিদ্যালয়ে আয়োজিত হয়ে গেল 2 দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার। নারীর ক্ষমতায়নের কথা স্বাধীনতাত্তর ভারতে, অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সময় নারীদের ক্ষমতায়ন সম্পর্কে আলোচনা চলে এই সেমিনারে। আজ ছিল এই সেমিনারের দ্বিতীয় অর্থাৎ শেষ দিন। 2 দিন ধরে চলে এই সেমিনার। 77 জন অংশগ্রহণ করেন এদিনের সেমিনারে। উপস্থাপিত হয় 65টি গবেষণাপত্র। ভারতবর্ষ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপিত হয় গবেষণাপত্র। এদিনের সেমিনারে নারীদের ক্ষমতায়নে কি কি অসুবিধা রয়েছে বা কোথায় কোথায় আর কি কি বিষয়ে অবগত হতে হবে সে বিষয়ে সম্যক ধারণা পোষণ করানো হয়। উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে চন্দননগর খলিশানী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অর্ক বন্দ্যোপাধ্যায় জানান, আজ খলিশানী কলেজে একটি আন্তর্জাতিক সেমিনার সংগঠিত হচ্ছে। আজ এবং কাল 18 এবং 19 জুন সংগঠিত হচ্ছে আন্তর্জাতিক সেমিনার। এই আন্তর্জাতিক সেমিনারের যেটা বিষয় শীর্ষক সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন কথা স্বাধীনতা উত্তর ভারতে। আমি যদি ইংরেজি তর্জমায় যাই তাহলে আন্ডারস্ট্যান্ডিং ওমেন এম্পাওয়ারমেন্ট ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। এই যে সেমিনারটি হলো, এই সেমিনারটি একটি আন্তর্জাতিক সেমিনার যেখানে প্রায় 77 জন পার্টিসিপেন্ট রয়েছে, যারা আমাদের এখানে সেমিনারে অংশগ্রহণ করলেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, দেশ এবং বিশেষ করে উল্লেখযোগ্য বিদেশের ইউনিভার্সিটির, তার মধ্যে ইউনিভার্সিটি অফ আয়োয়ার যিনি ছিলেন তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন, আমাদের বক্তব্য রাখলেন। এছাড়া ডায়মন্ড হারবার ইউনিভার্সিটি, বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজ, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ থেকে গবেষণাপত্র এখানে উপস্থাপিত হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঝড়ে গাছ ভেঙে পড়ল ব্যান্ডেল চার্চের সামনে। ব্যান্ডেল চার্চ সংলগ্ন ডন বস্কো স্কুলের সামনে মেইন রোডে ঝড়ের দাপটে উপড়ে পড়ে গাছটি। ঘটনায় ব্যাহত হয় যান চলাচল। অবশেষে সাহাগঞ্জ ফাঁড়ি ও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দমকল বিভাগের সহযোগিতায় রাস্তা পরিষ্কার করা হয়। এরপরই স্বাভাবিক হয় যান চলাচল, যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সংসদকে জাত তুলে গালিগালাজের সাজা ঘোষণার দিনই জামিন মঞ্জুর অভিযুক্ত শিক্ষক দম্পতি। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী, কারবাদা মোড়, জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910012003 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ।
গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের জাত তুলে গালিগালাজের ঘটনায় অভিযুক্ত শিক্ষক দম্পতিকে গতকাল দোষী সাব্যস্তের পর আজ সাজা ঘোষণা করা হলো। তবে অভিযুক্তদের সন্তানের কথা মাথায় রেখে আপাতত জামিন মঞ্জুর করা হয়েছে। জাত তুলে গালিগালাজ মামলায় রিষড়ার শিক্ষক দম্পতির সাজা ঘোষণার দিনেই জামিন। সাজা ঘোষণার দিনেই জামিন পেলেন রিষড়ার বাসিন্দা শিক্ষক দম্পতি নাসিম আক্তার আনসারি ও আনসারি খাতুন। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারকে জাত তুলে গালিগালাজের মামলায় বুধবার চুঁচুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মার আদালতে ওই দম্পতিকে দোষী সাব্যস্ত করা হয়। বৃহস্পতিবার সাজা ঘোষণা করা হলেও আদালত তাদের 2 বছরের কারাদণ্ড দেন। তবে মানবিক দিক থেকে বিবেচনা করে 5000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিনও মঞ্জুর করা হয়। দম্পতির আইনজীবী মৃন্ময় মজুমদার জানান, তাদের ছোট ছোট 2টি সন্তান রয়েছে, যা আদালত গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। তিনি আরো বলেন, ফৌজদারি কার্যবিধির 389 ধারায় 3 বছরের কম সাজা হলে জামিন পাওয়া যায়। এই মামলাতেও সেই ভিত্তিতেই জামিন মঞ্জুর হয়েছে। অ্যাকিউজড পারসন নাসিম আক্তার আনসারি ও আনসারি খাতুনকে দোষী সাব্যস্ত করেছিলেন। এই মামলায় অ্যাট্রোসিটি অ্যাক্টের SC/STর সর্বোচ্চ সাজা 5 বছর ছিল। সেই মামলায় আজকে সাজা ঘোষণার দিন ছিল। মহামান্য আদালত এই আসামিদের সকল পারিবারিক বিষয়, তাদের শারীরিক অবস্থা এবং তাদের সামাজিক স্ট্যাটাস বিবেচনা করে আজকে মহামান্য আদালত দয়া করে তাদের 2 বছরের সাজা দিয়েছেন এবং সেই সঙ্গে আন্ডার সেকশন 389 অফ CRPC অনুযায়ী তাদের আজকে জামিন মঞ্জুর করেছে। কেন কোনো ব্যক্তিকে যদি 3 বছরের নিচে সাজা দেওয়া হয়, সেখানে মহামান্য আদালত আন্ডার সেকশন 389 অনুযায়ী কনসিডার করতে পারেন তাদেরকে জামিন দেবার আগামী দিনে অ্যাপিল ফাইল করার জন্য। সেই কারণে আজকে মহামান্য আদালত নাসিম আক্তার আনসারি এবং আনসারি খাতুনকে আজকে এই স্পেশাল 13/21 মামলায় আজকে তাদেরকে জামিন দিয়েছে। অবশ্যই তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন এবং সে কথা মহামান্য আদালতও জানিয়েছে। সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি বলেন, যদিও জামিন মিলেছে, দম্পতিকে উচ্চ আদালতে আপিল করতে হবে। যদি সেখানে সাজা বহাল থাকে তবে তাদের জেলে যেতে হবে। প্রাক্তন MP আরামবাগের, তাকে তিনি একজন SC ক্যাটাগরির মহিলা, তাকে তার জাত তুলে গালাগালি দিয়েছিল বলে 2 জন আসামিকে, 2জনই হচ্ছেন স্বামী স্ত্রী, তারা শিক্ষক বলেছেন, 2জনই তাদের কালকে দোষী সাব্যস্ত করেছেন। এবং এই কেসের ম্যাক্সিমাম সাজা হচ্ছে এই যে ধারায় সেকশন 3 SC/ST অ্যাক্টে ম্যাক্সিমাম, এই উনি যে অফেন্সটা করেছেন, ওনারা যে অফেন্সটা করেছেন তার জন্য ম্যাক্সিমাম সাজা হচ্ছে 5 বছর। কিন্তু আজকে কোর্টে দেখা গেল যে এই স্বামী স্ত্রী এই ভদ্রলোকের একটা বাচ্চা মেয়ে এবং আর একটা খুব ছোট ছেলে আছে, তারাও আজকে এসেছিল, তারা খুব কান্নাকাটি করছিল। যাই হোক, সব কিছু বিচার বিবেচনা করে মহামান্য আদালত শ্রী সঞ্জয় শর্মা, যিনি এই কেসে এইসব কেস করবার স্পেশাল কোর্ট সারা হুগলিতে, তিনি সব কিছু বিচার বিবেচনা করে তাদের 2 বছরের সাজা দিয়েছেন এবং সেই সাজাটা যাতে তারা অ্যাপিল করতে পারে, তাদের 1000 টাকার আপিল বন্ডে তাদের এখন তাদের মুক্তি দিয়েছেন। মুক্তি বলবো না, তাদের ছেড়েছেন যাতে তারা হাইকোর্টে গিয়ে অ্যাপিলটা করতে পারে। হাইকোর্টে অ্যাপিলে যদি এই সাজাই বহাল থাকে তখন তাদের কিন্তু 2 মাসের সাজা, এই সাজাটা বহন তাদের 2 বছর। ঘটনার সূত্রপাত 2021 সালের 6 সেপ্টেম্বর। অভিযোগ, রিষড়ার শ্রীরামপুর থানা এলাকার একটি বাড়িতে মধুচক্র চলছে এমন অভিযোগ পেয়ে সেখানে গিয়েছিলেন আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার ও তার স্বামী তৎকালীন তৃণমূল উপপ্রধান সাকির আলী। তখনই তাদের সাথে ওই শিক্ষক দম্পতির বচসা বাঁধে। অপরূপা পোদ্দার অভিযোগ করেন, তাকে হুমকি দেওয়া হয় ও জাত তুলে গালিগালাজ করা হয়, এমনকি শ্লীলতাহানিরও অভিযোগ তোলেন তিনি।
পরে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ভারতীয় দণ্ডবিধির 354 অর্থাৎ শ্লীলতাহানি, 506 অর্থাৎ হুমকি এবং তপশিলি জাতি ও উপজাতি অর্থাৎ অত্যাচার প্রতিরোধ আইনের 3 ধারায় মামলা রুজু করে। তদন্তের পর শ্লীলতাহানি ও হুমকির ধারায় অভিযোগ থেকে অব্যাহতি মিললেও জাত তুলে গালিগালাজের অভিযোগে গতকাল দোষী সাব্যস্ত করা হয়েছিল ওই দম্পতিকে, আর আজ ঘোষণা করা হয় সাজা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 20 জুন থেকে বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের 75তম বর্ষপূর্তি উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি চলবে আগামী 4 জুলাই পর্যন্ত। তার আগেই সাংবাদিক সম্মেলন আয়োজিত হলো কলেজ সেমিনার হলে। ইটাছড়া বিজয়নারায়ণ মহাবিদ্যালয় 75 বছরে পদার্পণ করল। এই উপলক্ষে মহাবিদ্যালয়ের কক্ষে সাংবাদিক বৈঠক আয়োজিত হলো। মহাবিদ্যালয়ের পক্ষে জানানো হয়, 1950 সালে আচার্য গোপাল চন্দ্র মজুমদারের হাত ধরে তৎকালীন সময় ওই এলাকার জমিদার বিজয়নারায়ণ কুণ্ডু বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন। 2024-25 সালে এই মহাবিদ্যালয় 75 বছরে পদার্পণ করেছে, অর্থাৎ পালিত হচ্ছে হীরক জয়ন্তী বর্ষ। 2024 সালের 4 জুলাই যার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গিয়েছে। সারা বছর নানান অনুষ্ঠানের মধ্যে দিয়েই পালিত হচ্ছে এই হীরক জয়ন্তী বর্ষ। 2025 সালের 20 জুন সমাপ্তি পর্যায়ে অনুষ্ঠান শুরু হতে চলেছে মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষাকর্মী এছাড়াও কলেজের প্রাক্তনীদের নিয়ে। এদিন এক বর্ণাঢ্য পদযাত্রা আয়োজিত হয়। পাশাপাশি আগামী 1 জুলাই থেকে 4 জুলাই পর্যন্ত চলবে নানান অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা। এই সাংবাদিক বৈঠকে এদিন এমনটাই জানান কলেজের গভর্নিং বডির সভাপতি সঞ্জিত ব্যানার্জি। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর গৌতম বিট। তিনি জানান, রজত জয়ন্তী বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আগামী দিনে কলেজের শিক্ষা ব্যবস্থা কিভাবে উন্নতি করা যায় এবং ডিজিটালাইজ করা যায় তার রূপরেখা তৈরি করতে হয়েছে। 1950 সালে বিজয়নারায়ণ মহাবিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। আমরা পায়ে পায়ে চলতে চলতে 2024 সাল 25 সালে আমরা গিয়ে এটা 75 বর্ষে পদার্পণ করেছি। সেই কারণে আমরা 2024 সালের 4 জুলাই আমরা 75 বর্ষ পূর্তি অনুষ্ঠান এই কলেজে শুরু করেছিলাম, যেটা 1 বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকমের সেমিনার চলতে চলতে আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা ক্লোজিং সেরিমনি প্রোগ্রাম আমরা করব, সেই কারণেই আজকে হচ্ছে আপনাদের সঙ্গে আমাদের বসা, যে আমরা কি করতে চলেছি সেই বিষয়ে আপনাদেরকে আমাদের কর্মসূচি আগামী দিনে সেগুলোকে জানানোর জন্য। আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে আগামী 20 তারিখ 20 জুন আমরা কলেজের সমস্ত ছাত্রছাত্রী, কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী থেকে আরম্ভ করে প্রাক্তনী যে সংগঠন আছে আমাদের কলেজের, যারা দীর্ঘদিন ধরে প্রাক্তন ছাত্রছাত্রী ছিল, তাদেরকে নিয়ে আমরা একটা মনোজ্ঞ র্যালি করব। যে র্যালিটা স্টার্ট হবে হচ্ছে ইটাচনা হন্যান যে আমাদের জিটি রোড, সেই জিটি রোড থেকে কলেজ পর্যন্ত এই র্যালিটা আসবে। পাশাপাশি তিনি ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আগামী দিনে আরো অন্যান্য বিষয়ে উচ্চশিক্ষার ব্যবস্থা শুরু হতে চলেছে বলেই জানান। তারপরে চলতে চলতে আমরা 75-এ এসে পৌঁছেছি। 75-এ এসে পৌঁছে আমরা আগামী 100-র দিকে যেভাবে এগোবো তার যে রূপরেখা তৈরি করা হয়েছে, তার মধ্যে মেনলি এনইপি 2020-র কথা মাথায় রেখে যতটা ডিজিটাইজ করা যায়, যতটা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিকে ব্যবহার করা যায়, সেটার একটা চেষ্টা করা হয়েছে। এবং মনে হয় আমরা হুগলি জেলার অন্যান্য মহাবিদ্যালয়ের তুলনায় অনেকটাই এগিয়ে আসি। যেমন এই মুহূর্তে আমরা যে রুমে বসে সাংবাদিক সম্মেলন করছি, এই রুমটিও একটি স্মার্ট ক্লাসরুম। এরকমই আমাদের এই ডারউইন ভবনে আরেকটি আছে দোতলায়, আরো একটি আছে আমাদের ল্যাঙ্গুয়েজ ল্যাব। এছাড়া আমাদের কলেজকে আইসিটি মানে ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিকে আরো ডেভেলপ করার জন্য আমরা সমস্ত ছেলে মেয়েকে যাতে ফ্রিতে ওয়াইফাই, ইন্টারনেট যাতে পায়, তাদের ফ্রি ওয়াইফাই জোন করে দেওয়া আছে। সন্দীপন মিত্রের রিপোর্ট,
হুগলি আজকে। দেরাদুনে আয়োজিত ক্যারাটে প্রতিযোগিতায় ফাইটে স্বর্ণপদক জয় করল কেওটা ফুলবাগান উন্নয়ন সমিতির শিক্ষার্থী রক্তিম দাস। রক্তিমের সাফল্যে খুশি সকলে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বাচ্চাদের জীবন গড়তে অপরিহার্য, এই কথাই আরো একবার সত্য প্রমাণিত হলো। কেওটা ফুলবাগান উন্নয়ন সমিতির শিক্ষার্থী তথা তৃতীয় শ্রেণীর ছাত্র রক্তিম মণ্ডল। মাত্র 6 বছর বয়সে ক্যারাটেতে হাতেখড়ি হয় রক্তিমের। বিগত বছরে দিল্লিতে আয়োজিত ক্যারাটে অনুষ্ঠানে ফাইটে স্বর্ণপদক জয় করেছিল রক্তিম। আর এবার দেরাদুনে আয়োজিত ক্যারাটে প্রতিযোগিতায় ফাইটে আবারও চ্যাম্পিয়ন হলো ছোট্ট রক্তিম। উপহার স্বরূপ মিলেছে গোল্ড মেডেল ও শংসাপত্র। ব্যান্ডেলের একটি ইংরাজি মাধ্যম স্কুলে তৃতীয় শ্রেণীর ছাত্র রক্তিম পড়াশোনার পাশাপাশি দিনে 6 ঘন্টা ফাইট চর্চা করে। ছোট্ট খুদের বক্তব্যে স্পষ্ট জয়ের খুশি, তবে প্রতিদ্বন্দ্বীকে হারানো বেশ শক্ত ছিল। এদিন তাও স্পষ্ট হয় রক্তিমের কথায়। কি খেলতে গিয়েছিলে? ফাইট। নাম মনে আছে তার? সেই যে ওখানে চ্যাম্পিয়ন হলে কেমন লাগলো তোমার তখন? কি প্রাইজ দিয়েছিল ওখান থেকে? কতক্ষণ প্র্যাকটিস করো সারাদিনে? রক্তিমের প্রশিক্ষক সেন্সেই দিব্যেন্দু দাস জানান, মাত্র 6 বছর বয়স থেকে রক্তিম ফাইটে বেশ সাবলীল। নানান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের প্রতিভাকে আরো শান দিয়ে এই নিয়ে দ্বিতীয়বার স্বর্ণপদক জয় করেছে সে। তার এই সাফল্যে খুশি সকলেই। দেখুন, অতটাই সহজ না। এটা হচ্ছে আমাদের অল ইন্ডিয়া সিঙ্গাই চিতরীয় ক্যারাটে ফেডারেশন হানসি প্রেমজিৎ সেনের আন্ডারে আমরা রয়েছি। তো এখানে আমাদের ফার্স্ট হয়, প্রথমে হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে স্টেট লেভেল। এই স্টেট লেভেল থেকে যে ফার্স্ট হয় সেই একমাত্র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে যায়, সেটা হচ্ছে কিও অর্গানাইজ করে। তো এই বছর আমাদের দিল্লিতে হয়েছিল। রক্তিম মন্ডল গত বছরও কিওতে গোল্ড মেডেল নিয়ে এসেছিল। তো এই বছরও সেম টোটাল 5 রাউন্ড খেলেছিল, খেলে গোল্ড মেডেল এই বছরও নিয়ে এসেছিল। তো সামনের দিন ও কঠোর পরিশ্রম করে। সকাল থেকে আমি ওকে খুব বকাবকিও করি প্র্যাকটিসের জন্য, খুব ভালো প্র্যাকটিস করে। ওকে আমাকে মানে কি বলবো, মানে জেনুইন পুরো প্লেয়ার। তো এর উপর কোনো কথা হয় না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। পঙ্গুত্ব ও মৃত্যু থেকে বাঁচতে সঠিক চিকিৎসার আবেদনে চুঁচুড়ায় অবস্থানে হিমোফিলিয়া আক্রান্তরা। সংসদকে জাত তুলে গালিগালাজে সাজা ঘোষণার দিনই জামিন মঞ্জুর অভিযুক্ত শিক্ষক দম্পতি। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।